তুরস্ক থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত এই হালুয়ার সুনাম কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। এই হালুয়াটা আলহামদুলিল্লাহ আমি বাসায় যতবার রান্না করেছি প্রশংসা ছাড়া অন্য কিছু পাইনি। বিশেষ করে এই হালুয়ার সাথে যে সসটা ব্যবহার করেছি, স্পেশাল সস, বিশেষ করে এই সসটার জন্যই কিন্তু হালুয়ার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আজকের এই হালুয়ার টেস্ট এবং সুঘ্রাণ অন্য যে কোনো হালুয়াকে পিছনে ফেলে দিবে। একদমই ইউনিক একটা রেসিপি, শিখে রাখুন, ইনশাল্লাহ কাজে দিবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হেলদি হোম কুকিং। সবসময়ের মতো সহজভাবে আজকের রেসিপিটাও শেয়ার করব। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমে একটি প্যানে নিয়েছি 4 টেবিল চামচ ঘি, তার সাথে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ ড্রাই ফ্রুটস। আমি যেটা করব, বাদামগুলোকে কিছু সময় ভেজে নিব, জাস্ট ব্রাউন কালার আসা পর্যন্ত। গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, এখন ঘি থেকে উঠিয়ে অ্যাড করে দিচ্ছি কিশমিশ। এখন কিছু কিশমিশও আমি ভেজে নিব। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কিশমিশ নিয়েছি, এগুলোও ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেম ঘিতে আমি যেটা করব, এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি। কাঁচা সুজি আমি এখানে ব্যবহার করেছি। এখন চুলার মিডিয়াম আছে, এই সুজিটাকে আমি ভেজে নিব। তো 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো সুজিটা ভাজা হয়ে এসেছে, এখন অ্যাড করব লিকুইড দুধ। আগের থেকে জাল করে রাখা দুধটা আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ। এখানে আমি দুধটা দুইবার ইউজ করব, প্রথমে হাফ কাপ পরিমাণ, পরে হাফ কাপ পরিমাণ ইউজ করে দেখবো যে আমার কতটুকু লাগে। আমি আরও হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে অ্যাড করেছি। 1 কাপ সুজির জন্য 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধই পারফেক্ট। অনেকে বলবে 1 কাপে হয়ে যায়, না, খুব ভালো কুক হওয়ার জন্য অবশ্যই 1.5 কাপ লিকুইড দুধ দিতে হবে, আর এটাই হবে পারফেক্ট মেজারমেন্ট। আর এই হালুয়াটায় কোনোভাবে হাই হিট দেওয়া যাবে না, মিডিয়াম হিটে খুব ভালোভাবে নাড়তে হবে। যখন সুজিটার এই ঘনত্ব চলে আসবে, তখন আমি অ্যাড করে দিচ্ছি আমার স্পেশাল সেই ইনগ্রিডিয়েন্ট, সেই স্পেশাল সসটা। এই সসটার মধ্যেই কিন্তু সব টেস্ট ডিপেন্ড করবে। এটাই হচ্ছে সেই সিক্রেট সস। এই সাদা সুজির ভিতরে যখন এই সসটা অ্যাড করবেন, তখন এই লুকস এবং টেস্ট সবটাই চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আমি এই সসটা কিভাবে তৈরি করেছি সেটাই আমি আপনাদের এখন দেখাচ্ছি। একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি রেখেছি, চুলার আঁচটা আমি লো টু মিডিয়ামে রাখবো। তো চিনিটা এখানে ক্যারামেল হতে থাক। এখানে আমি নিয়েছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের সাথে 4 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিচ্ছি, আর এই পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা কিন্তু প্রায় হয়ে আসছে, চিনিগুলোও মেল্ট হয়ে গেছে। যখন এই পর্যায়ে আসবে তখন ভাববেন হয়ে গেছে, কালারটা কিন্তু এই পর্যায়ে অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ওই যে কনডেন্স মিল্ক আর দুধের মিশ্রণটা। খেয়াল রাখবেন ক্যারামেলের কালারটা যেন খুব ডার্ক না হয়ে যায়, তাহলে এটা একটা তিতো ভাব চলে আসবে আর খেতে একদমই ভালো লাগবে না। আর ক্যারামেলটা যদি পারফেক্ট হয়, তাহলে এই পুরো মিশ্রণটাই পারফেক্ট হবে এবং এর টেস্টটা খুবই ভালো হবে। ক্যারামেল আর ক্রিমের মিশ্রণে বলক চলে আসলে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর অনবরত নেড়ে নেড়ে এরকম একটা সসের কনসিস্টেন্সি যখন চলে আসবে, তখন চুলা থেকে আমি এটা নামিয়ে নিচ্ছি। পারফেক্ট, আলহামদুলিল্লাহ আমার ক্যারামেল ক্রিম সস একদমই রেডি। আমি চুলা থেকে নামিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি সুজির হালুয়ার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে সুজির হালুয়ার সাথে এই সসটা কিন্তু আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার হালুয়ার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। চুলার জালটা কিন্তু মিডিয়ামেই থাকবে। আর এই পর্যায়ে আমি 1/4 কাপ চিনি অ্যাড করেছি। তবে মিষ্টিটা কিন্তু আপনাদের টেস্ট অনুসারে দিবেন। অনেকেই মিষ্টি বেশি খান, কেউ আবার মিষ্টি খানই না, সেক্ষেত্রে আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। তবে আমি যেই মেজারমেন্টটা বলেছি এটা হচ্ছে পারফেক্ট মিষ্টির ব্যালেন্সটা আসে যখন সবকিছু একসাথে মিক্সড হয়ে যাবে আর এরকম একটা ঘনত্ব চলে আসবে, তখন আমি অ্যাড করে দিচ্ছি ঘি। এই লাস্ট পর্যায়ে ঘিটা দেওয়ার ফলে এর টেস্ট আর ফ্লেভারটা অনেকটা বেড়ে যায়, একটা শাহি টেস্ট চলে আসে তখন। তো আলহামদুলিল্লাহ আমার হালুয়াটা কিন্তু একদম রেডি। হালুয়াটা কখন রেডি হবে এটা কিভাবে বুঝবেন? যখন চাপ দিলে এখান থেকে তেল ভেসে আসবে, ঠিক তখনই হালুয়াটা ভাবেন রেডি। দেখেন আমার এখান থেকে একটু তেল তেল ভাব চলে এসেছে, তার মানে এটা হচ্ছে রেডি হয়ে গেছে। আর যদি হালুয়াটা রেডি না হয়, তখন এভাবে চাপলে কখনো তেল তেল ভাব চলে আসবে না। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই হালুয়াটা কিন্তু আপনারা এমনি চাইলে সার্ভ করতে পারেন, অথবা বিভিন্ন ডিজাইনে বরফি করে নিতে পারেন, অথবা আমি যেটা করেছি একটু গার্নিশ করেছি। 1 টাইম গ্লাস, বিভিন্ন ধরনের মোল্ড, কাপ কেক এটসেট্রা, এগুলোর মধ্যে আপনারা চাইলে কিন্তু এইভাবে আমার মতো করে আমি প্রথমে নিচে একটা বাদামের লেয়ার দিয়েছি, তারপরে হালুয়াটা দিয়ে এভাবে চেপে চেপে নিয়ে তারপরে মোল থেকে বের করে নিলেই হালুয়ার একটা শেপ হয়ে গেল। আপনারা বিভিন্ন সাজের মধ্যে দিয়েও এই হালুয়াটা কেটে নিতে পারেন। এই হালুয়াটা বাইরের টেম্পারেচারে 2 দিন ভালো থাকবে এবং ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 15 দিন ভালো থাকবে ইনশাল্লাহ। অনেক মজা হয়, বাসায় একবার হলেও ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।